হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা একটা দুর্দান্ত স্যুপের রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। আর তোমাদেরকে আজকে খুবই চিকেন স্যুপ রেসিপি। তো দেখো, এখানে চিকেন নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর এখানে পেঁয়াজ পাতা কুচি। তারপর এখানে নিয়েছি বেবি কর্ন, তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। আর এখানে আছে ক্যাপসিকাম, বিনস আর গাজর, 3 রকমের সবজি আছে এখানটায়। তো এই আর এপারে আছে গোলমরিচ। তো এই কটা দিয়েই আমি আজকে চিকেন স্যুপ বানাবো। আচ্ছা দেখো, আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো গোলমরিচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখো, এবার লবণ দিয়ে দেওয়ার পরে এবারে এটা হালকা দেখো কিরকম ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আমি চিকেন। তো চিকেনটা দেখো ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়তে হবে। তো গ্যাস এখানটা দেখো ভালো করে ভেজে নিতে হবে, যাতে দেখো মাংসটা ভালো করে ফ্রাই হয়ে যায়। তারপরে দিয়ে দিতে হবে তোমরা যেরকম পরিমাণে স্যুপ বানাতে চাও সেরকম পরিমাণে জল দিয়ে দিতে হবে। তো দেখো আমি এখানটায় সেরকম পরিমাণে জল দিয়ে দিলাম, ঠিক আছে। জলটা এবারে ভালো করে নুন দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের মতো। তো 5 মিনিটের পর আমি ঢাকা খুলে নিয়েছি, দেখতেই পেলে। তো এখানটায় দেখো বোন দেখাচ্ছে, হ্যাঁ দেখা যায়, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো এবার আমি স্যুপটা ঢেলে নেব, ঠিক আছে। স্যুপটা ঢালার পরে দেখো কি করি। তো গাইস, আমি এখানে দেখতে পাচ্ছি স্যুপটা ঢেলে নিয়েছি। স্যুপটা ঢালার পর ফির কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। এবারে তেল দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি রসুন কুচি। দেখো রসুনটা হালকা ফ্রাই হয়ে যাবে, তারপরে আমি কি দিই দেখো, এবার হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপরে এবারে সব সবজিগুলো দিতে হবে যেগুলো আমরা আগে থাকতে কেটে রেখেছিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, দিয়ে এবার পরিমাণ মতো নুন দিতে হবে, ঠিক আছে। আমি আগে থাকতে বলে দিচ্ছি। এবার দেখো আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিয়ে নিতে পারো। তো গোলমরিচের পরিমাণটাও তোমরা বেশি দিতে পারো, আবার কাঁচা লঙ্কার পরিমাণটাও তোমরা বেশি দিতে পারো। যে যেমন ঝাল খাবে সে সেমন ঝাল দেবে। ফের অল্প ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফের দেখো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানটায়, ঠিক আছে। করে দিয়ে ফের লবণ বারবার লবণ দিচ্ছি, যাতে লবণটা ঠিক হচ্ছে না, অল্প অল্প করে দিচ্ছি, কারণ স্যুপে তো অল্প নুনটা বেশি হয়ে গেলে ভালো লাগে না। তো সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি। তো এবারে বেবি কর্নটা দিয়ে দিলাম। বেবি কর্ন ভুট্টার যে ছোটো ছোটো কর্নগুলো হয় না, সুইট কর্ন সেটাই। তো তোমরা আবার ভেবে নিও না যে বেবি কর্ন এটাকে বলছে কেন ওটাকে বলছে কেন, আমরা যেরকম যেটাকে যে নামে চিনি সেটাই বলছি আমরা। তো দেখো এখানে ফের ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো আমরা স্যুপে আগে যে করে রেখেছিলাম যে স্যুপটা, সেটাই দিয়ে দিলাম। আর হ্যাঁ, আগে থাকতেই বলে রাখি যে আমরা এখানটায় কর্নফ্লাওয়ার বা ময়দা কিছুই দিচ্ছি না। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার হালকা করে গুলে এরম যখন জল ফুটবে তখন দিয়ে দিতে পারো। তো আমরা সব কিছু দিইনি, কারণ আমরা ময়দা বা কর্নফ্লাওয়ার কিছু ইউজ করবো না, ভালো লাগে না আমাদের, সেই জন্য। তো তোমরা চাইলে দিতে পারো। দেখো ঝোলটা ফুটেও গেছে স্যুপটা। তো চলো দেখতে থাকো, আমাদের স্যুপটা প্রায় রেডি। এবারে একটু লেবু চিপে দিলাম, দেখো স্যুপটা হয়ে আসবে, তখনই লেবুটা দিয়ে দিতে হবে।
দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখতে দারুণ। যেরকম আমরা এখন ভিডিও এডিট করতে বসি, দেখি খুব সুন্দর, মানে লোভ লেগে যাচ্ছে যেন এখন মনে হচ্ছে এখন খাই, দারুণ লাগছে। দেখো দেখো জলটা ফুটছে। এবারে আমাদের স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। তো গাইস আমাদের তো স্যুপটা রেডি হয়ে গেছে, এবারে আমরা খাবো। দেখো বাটিতে ঢেলে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তো চলো টাটা।